তো গাইস এখানে দুইটা বাবু আছে, ওই দেখেন মাশাআল্লাহ। তো শামিম, দেখো এগুলা কারা, ওদেরকে রিলিজ করতে হবে, পারবা? আমি দিনমিন্দে যাচ্ছি। হে গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস দেখেন আমার পিছনে খুব সুন্দর একটা ফুল আছে মাশাআল্লাহ, এটা হচ্ছে কলমি ফুল, অনেক সুন্দর লাগতেছে ফুলটাকে, দেখেন কি কিউট, তাই না? সেই লাগতেছে ফুলটাকে, কিউট ফুল। কিউট ফুলটা হচ্ছে পানি পড়ার কারণে শেক তৈরি হয়েছে, এই যে একা একাই শেক করতেছে সে, আরো ভালো লাগতেছে শেক করার কারণে, মনে হচ্ছে যে বাতাসে সে দোল খাচ্ছে। এদিকে হচ্ছে আমাদের এখানে দুটো আসামি ধরা পড়ছে, এই যে দেখছেন, এটা মোটামুটি ভালোই বড় আছে এই আসামিটা, আর এই আসামিটা হচ্ছে ছোট্ট একটা আসামি। তো এখন এই দুইটাকে রিলিজ করতে হবে, এখন করব না, এখন আমার অনেক কাজ আছে। তো সর্বপ্রথম হচ্ছে হালকা নাস্তা করব, দেন হচ্ছে আপনার পানির বিল দিতে যেতে হবে। তো গাইস নিচে চলে আসলাম, দেখেন ঘরের ভিতরে পানি, এত পানি কই থেকে আসলো? গতকালকে তো অল্প বৃষ্টি হয়েছে, এতটুকু বৃষ্টিতেই পানি পড়ে গেছে। হেই রাইয়ান, কি পানি কে করে? আর ওই যে গতকালকে বৃষ্টি আসছে না, ওই পানি। তুমি আমাদের সাথে এসে পড়ছো? টাকা এটা ওই যে পানির বিল দিব, ব্লক করবে না? এই যে করতেছি। সাদে ও আগে বিলটা দিয়ে আসি। এই তোমার বন্ধু ভালো লাগছে যে আড্ডা দাও, কই দাও, খবর আছে? ছি ছি ছি, তুমি এগুলো কি বলো উল্টা পাল্টা? কেলে আমার কয়ে দিছে তোমার বাবা রে, কয়ে দিও তোমার বাইরে আইতে, যদি আড্ডা দিবা না কয়ে দিলাম, কয়ে না দিও। না। তো গাইস এই হচ্ছে টাকা আর বিল, তো এখন যাব বিলটা দিয়ে আসি। তো রায়ান থাকো, হ্যাঁ। তো গাইস বিল দিয়ে চলে আসলাম। তো এদিকে হচ্ছে রায়ান গোসল করে রেডি, বাট গোসল করে লাভ কি হবে? দেখেন রায়ান কি খেলা খেলতেছে, এই বালু ধরতেছে কেন গোসল করে বলো তো? কয় শরীরে লাগাচ্ছি না, আরে ছোট্টই তো ব্যালুস, মাত্র গোসল করে আসছো। তো গাইস এখানে দুইটা বাবু আছে, ওই দেখেন মাশাআল্লাহ। কিন্তু একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে এই ধরনের কবুতরের বাচ্চা হয়, ভালো কবুতরগুলোর বাচ্চা হয় না। এই যে যেমন ওরা বাচ্চা দেয় না, এই যে এগুলো বাচ্চা হইলেও টিকে না, আর এদের প্রয়োজন নাই, এরপরও ওরা বাচ্চা ফুটাইতেছে, সুন্দর মতো বাচ্চা বড় হইতেছে। মানে আপনার যেটা দরকার সেটা কখনোই হবে না, বিষয়টা কি এরকম আমি জানি না। এরা কয়েকদিন পর পরই বাচ্চা ফুটায়, মাশাআল্লাহ দিলে কতগুলা বাচ্চা ফুটাইছে। একজন আসো তো দেখি, কে আসবা? হাত তোলো, একজন একজন, তুমি আসবা? ওকে। ওদেরকে তো এখন গোসল করানো যায় না? ওদেরকে না, আজকে না, আজকে রোদ নাই। এটা কি জুজুম হবে রে? এই দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাকে খুঁজতেছে জানো। আমাদের জুজুম যখন তোমার মতো ছিল, তখন ও তোমার মতো মা খোঁজে নাই। না রে, জুজুম হবি না, জুজুম অনেক দুষ্টু, খালি কামড় মারে। ও কামড় মারবো বেটা হইলে, এটা হচ্ছে ওদের অভ্যাস। তো গাইস এখন হচ্ছে আমার এই দুইটা ইঁদুরকে রিলিজ করতে হবে, তো ওদেরকে আগে রিলিজ করি। সাধারণ সিরেট লিলিস না, হাজার উপরে লিলিস করে দিই। তো গাইস শামিম চলে আসছে গ্রাম থেকে। তো শামিম, হ্যাঁ, দেখো এগুলা কারা, ওদেরকে রিলিজ করতে হবে, পারবা? আমি দিনমিন্দে যাচ্ছি। ছোট ইঁদুর, ছোট ইঁদুর, বড় ডালছি। আল্লাহ রে, কি ভয় পায়, আমিও ডরাই, কিন্তু তোর মতো আয় আয় কিছু কইতাম না, আমি মারে আয় মারতাম না, কিছু করতাম না। এ লে যা রায়ন, লে যা, দেখছিস রায়ন ও ধরতারে, দাও রায়ন দেখা তো, এই যে তুই ধরতেও পারতি না।
গাইস কি ডরান ডরায় শামিমে, আমার থেকে 4 গুণ বেশি ডরায়। এটা কোনো কথা? দুইটা ধরছে, দুইটা। না রায়ান ভয় দেয়। তো গাইস ইঁদুরগুলো মারবো, মারার পরে হচ্ছে এগুলো কিন্তু আমরা নষ্ট করব না। এগুলো হচ্ছে আপনার আমাদের এখানে অনেকগুলো কাক আছে আর চিল আছে এই যে উপরে, তো এদেরকে হচ্ছে আমরা খাবার হিসাবে দিয়ে দিব, ওরা নিয়ে যাবে এগুলো। তো শামিম প্রচুর ভয় পাইতেছে। তো গাইস এই যে ইঁদুর নিয়ে যাচ্ছে কাকে, আগে ছোটটা নিয়ে গেছে, ওই যে নিয়ে চলে গেছে। তো গাইস এখন লাঞ্চ করব। লাঞ্চে আছে হচ্ছে কই মাছ দিয়ে, পটল দিয়ে, আলু আর হচ্ছে পুঁই শাক ভাজি। গাইস রায়ান যে জায়গায় কি পাইছে আমি বুঝতেছি না, সারাটা দিন সেই বালুর মধ্যে আইসা খেলাধুলা করে। এই বালুগুলো কি আমি এখান থেকে শেষ করে দিব? হ্যাঁ, না, তুমি বালু হাতাও কেন? আমি যখন দেখি তুমি বালু হাতাও। আসো, আর বালু হাতাইবা না, আসো। দেখেন রায়ান কি করতেছে। তো যাই হোক, ওদেরকে খাবার দেওয়ার ওয়াক্ত হয়ে গেছে, সবাইকে এখন খাবার দিব। তো গাইস শেষ মুহূর্তে হচ্ছে ওদেরকে ছেড়ে দিব। বের হও, বের হও, খাবার খাও, আসো 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 আসো। আস্তে আস্তে বের হচ্ছে, আস্তে আস্তে বের হচ্ছে। কি রে মুক্কি, যা যা যা। ও একটা উঠতে গেছে গা। তো গাইস এদিকে হচ্ছে সবাইকে খাবার খাওয়াই দিছি, তো এখন হচ্ছে সবাই ঘোরাঘুরি করতেছে। সন্ধ্যা হবে। সবাই খাইছে, কেউই বাদ নাই। কাল্লু চুগিও খাইছে। খাবার দিছি কবুতর রে, খাবার খায় মুরগি। তো তোমরা খাবার খাও নাই? সকালবেলা মুরগির খাবার সব কবুতরে খেয়ে আসে। তো আমার একটা হাড়ি দরকার। ওই কবুতর একটা ডিম পারছে, তো ওই যে হাড়িতে আপনার ডিম বসাই দিছি কবুতরের। একটা ডিম আছে আর একটা ডিম নাই। আর একটা ডিম হচ্ছে নাজনীন দেখছে বলে, তো ওইটাকে আর এতক্ষণ থাকে, কোনো একভাবে নিচে পড়ে গেছে অথবা ওরাই ফাটাই ফেলছে। তো গাইস এখন হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিব, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। দাও উঠাই দাও, যাও এবার একটু 10-15 মিনিট ঘুর ঘুর করো, এরপরে আবার ঢুকাই দিব, যাও। তো আরও একটি দিন জীবন থেকে চলে গেল। খুব সুন্দর সুন্দর দিনগুলো চলে যাচ্ছে, তেমন কিছুই হচ্ছে না। এই যে দেখেন হাঁসেরা কি করতেছে, এখন একবারে যা আছে না সব সাফ করে খাবে। আমার বাড়ির পাশে যদি একটা খাল থাকতো, আহা তোমরা কি সুন্দর ঘুরতা। এ মা হাঁস বাচ্চা নিয়ে খালে যাইতো, সাঁতার কাটতো, ওরে আবার লড়াইও করে, আবার ফিরে আসতো। অবশ্য ছাদের মধ্যে যেরকম নিরাপদে হাঁস মুরগি পালা যায়, গ্রামের বাড়িগুলোতে অত নিরাপদে পালা যায় না। কুকুরের ভয়, শিয়ালের ভয়, তারপরে হচ্ছে আপনার বিড়াল, বাউরাল, বিভিন্ন আইটেমের প্রাণীর কারণে হয় না। তারপরে আছে আপনার সাপেও খেয়ে ফেলে হাঁসের বাচ্চা, ঘুই সাপ যেটা। এ ধরনের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু ছাদের মধ্যে একটাই সমস্যা, খালি নিচে পড়ে যায় আর খাবার কষ্ট একটু বেশি। একটু কই ভালোই বেশি। তো আজান দিয়ে দিয়েছে। আর কতদিন আর কারাবাস দিবেন ওকে? ওকে আর ছাড়বো না, ও এখন ছাড়লে প্রত্যেক দিনই অনিয়ম করবে। ওকে এই বন্দি অবস্থাতেই বেঁচে দাও, তুমি কাল্লুচুগি বিদেশে চলে যাও। তো যাই হোক, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখন সবাই সবার মতো ঘরে ঢুকে যাবে, আমিও ঘরে ঢুকে যাই, এটাই মঙ্গল। গাইস রায়ান আমাকে কথা বলতে দেয় না। রায়ান হচ্ছে একটা বিতু বিতু। রায়ান একা একা বাথরুমে যাইতে পারতেছে না বয়ে। আচ্ছা তো যাই, আর কম না যাও। তো যাই হোক গাইস, অনেক দুষ্টমি ফাইজলামি হয়ে গেল। আমাদের রায়ান অনেক সাহসী, এই যে বলে দিছি, যাও খুশি। দেখেন রায়ান অনেক সাহসী। তো যাই হোক গাইস, আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করছি। তো এখন ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
শোনো, তোমাদেরকে ছেড়ে দিব, আগে তোমরা একটু খাবার দাবার খাইয়ে নাও, তারপরে। ওই দেখেন, ওই দেখেন, মানে একটা মহাব্বত আছে। এই যে